দেখো ধস নামলেই শেষ। কি ভয়াবহ রাস্তা, ও মাই গড, সত্যি বলতে আমি ভয় পাচ্ছি। রাস্তা যতই খারাপ হোক কি করতে হবে, চিল মেরে এগোতে হবে, চিল। যদি টিকে থাকি রাস্তায় যদি কিছু না হয়। সাইডটা দেখো গাইস, জাস্ট মেঘগুলো ভাসছে। দেখো গুড মর্নিং গাইস, একটা লম্বা ঘুমের পর আমি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এদিকে আমার কিন্তু বাইক সাথে আমার লাগেজও প্যাক করা কমপ্লিট। ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 34। আর এই মুহূর্তে আমি কিন্তু শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। জাস্ট এখান থেকে কিন্তু আমি মেন রোডে উঠছি। আর ফার্স্টেই আমার যেটা কাজ সেটা হলো আমি একটু ফুয়েল আপ করবো। এখনো পর্যন্ত 2500 না আছে অনেকটা এখনো। তো জাস্ট এই যে মোড়টা দেখছো, এখান থেকে একদম যদি এই লেফট রাইটের সাইডে যাওয়া যায়, মানে স্ট্রেট বেরিয়ে গেলে এই জায়গাটা থেকে, তাহলেই কিন্তু পড়বে সেবক রোড। প্রচুর গরম, আর যেমন গরম না তেমন জ্যাম। এখানে তবু তো একটু কম দেখছো, মানে শিলিগুড়ি থেকে এই মোড় পর্যন্ত আসতে আমার মিনিমাম 15-20 মিনিট চলে গেছে, এত জ্যাম। আর সিগন্যাল সাইন বোর্ডে লেখা আছে দেখো সেবক রোড, কিন্তু একদম স্ট্রেট। वाह भाई वाह, तूने तो मौज कर दी। মাঝ রাস্তায় শুয়ে আছে, আলাদাই ব্যাপার। মহানন্দা রাজা রামমোহন রায়ের এই ব্রিজ, জ্যামজটগুলো যদি একটু কম হতো, মানে আমি যদি একটু পাশ কাটি কাটি চলে যেতে পারতাম। চলো চলো একটু কাটানো যাক নাকি। কলকাতা থেকেও বেশি জ্যাম মনে হচ্ছে শিলিগুড়ির এই জায়গাটা। এখানে তোমাদেরকে আমি একটা আপডেট দিই, দেখো আমাদের সেবক রোডে ওঠার জন্য বা কানেক্ট হওয়ার জন্য কিন্তু আরও একটা রাস্তা আছে, যেটা কিন্তু এই সাইডের একদম অপোজিটে ছিল, মানে দার্জিলিংয়ের ওই সাইড থেকে যেতে হতো আর কি। কিন্তু ওই রাস্তাটাই কিন্তু শিলিগুড়ির ওই জায়গায় প্রচণ্ড জ্যাম, মানে কানেক্ট করতে অনেকটা সময় লাগবে, অনেকটা ঝক্কি পোহাতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই রাস্তাটা যেহেতু সেবক রোড কানেক্ট করছে, বাট এটা হচ্ছে বাইপাসের রাস্তা, তো এটা কিন্তু তুলনামূলকভাবে একটু হলেও কম জ্যামজট এড়াতে হবে বা কম জ্যামজট পাবে। সেই জায়গা থেকে তোমরা যদি সেবক রোড ধরতে চাও তাহলে এই রাস্তাটা ধরো, তাহলে তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি এবং ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারবে। এক্স্যাক্ট এই প্লেসেই কিন্তু আমাদের আজকে ডেস্টিনেশন গ্যাংটকের ডিস্টেন্স আছে মাত্র 106 কিলোমিটার। জাস্ট এই মাত্র কিন্তু আমি সেবক রোডটাকে কানেক্ট করে নিলাম। OMG, জাস্ট ওই দেখো পাহাড়ের ভিউ, মানে এখান থেকে ফার্স্ট আমি গ্যাংটক যাওয়ার পথেই কিন্তু পাহাড়ের ভিউ পেয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে 11টা 28, মানে ও সকালটা পুরো পাহাড়ের দেখায় জমে গেল। ওই যে শিলিগুড়ির যে সেই ঝঞ্ঝাট, এত ট্রাফিক, এত জ্যাম না, এই পরিবেশটা থেকে এই জায়গাটা অনেকটাই শান্তপূর্ণ একটা পরিবেশ, আর তার সাথে এরকম পাহাড়ের সিনিক ভিউ, ওহো আর কি চাই। এই সেবক রোডের আশেপাশে কিন্তু অনেক মিলিটারি ক্যাম্প আছে, তো আমি এই জায়গাটা এই জন্য একটু ভিডিওটাকে স্টপ করছি, দেন কিছুটা সামনে এগিয়ে যাই, আবারও কিন্তু ভিডিওটাকে স্টার্ট করব। দেখো শিলিগুড়িতে তোমাদেরকে আমি বলেছি প্রচণ্ড গরম, গরমে প্রচুর গরম লাগছিল। আর শিলিগুড়ি থেকে এই রোডটা কতটা এলাম, হার্ডলি 5 থেকে 6 কিলোমিটার, বাট অনেস্টলি সেইড দ্যাট আবহাওয়াটা জাস্ট কিছুক্ষণের মধ্যে, মানে জাস্ট কিছু একটা হলো যেন ম্যাজিক, আবহাওয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আলাদা এই যে চেঞ্জনেসটা, এটা কিন্তু শুধুমাত্র সম্ভব আমাদের এই পাহাড়ি এলাকাতেই। ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, ক্যা বাত, মানে অ্যাচিভমেন্টগুলো আর কি এখানে সব জায়গায় আর কি দেওয়া আছে। দেখো এই মুহূর্তে কিন্তু NH 31-এ আছি। আর তোমাদেরকে একটু দেখাই, মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 55 কিলোমিটার, আর গ্যাংটক কিন্তু 102 কিলোমিটার। নিজের স্বপ্নের পথে হাঁটছি বস, নিজের স্বপ্নের পথে হাঁটছি, মানে আলাদাই এক্সাইটমেন্ট। অলরেডি আমি 4 ভাগের মধ্যে বলতে পারো 3 ভাগ কমপ্লিট করেই ফেলেছি, মানে কলকাতা থেকে শিলিগুড়িটাই আমার কাছে 3 ভাগ, বাকি ডিস্টেন্স খুবই কম। বাট ডিস্টেন্স যতটা কম ততটাই কিন্তু বেশি আছে বা হতে চলেছে অ্যাডভেঞ্চার, যেটার জন্য আমরা রাইডাররা প্রচণ্ড পাগল, বা আমাদের কাছে স্বপ্নের পথে এগোনোর মধ্যে আলাদা অনুভূতি আছে, আলাদা জোশ আছে। মানে আমরা সিনেমায় যে রাস্তাগুলো দেখি না, যে রাস্তাটা আছে চারিদিকে দু ধরনের, মানে দুই পাশে আর কি বড় বড় গাছপালা, কিংবা আমরা ছবিতেও আঁকি, ছোটোবেলায় আমরা যখন সিনারি আঁকতে বলতো তখন আমরা কি আঁকতাম, একটা রাস্তা, তার পাশে মানে দুই পাশে গাছপালা, ঠিক সেরকম মনে হচ্ছে কোনো ছবির পাতা কিংবা কোনো সিনেমার কোনো একটা সিন আমি যা দেখছি বা সেটার মধ্যেই নিজে আছি। এইটা কিন্তু এলিফ্যান্ট জোন বলতে পারো। অলরেডি কিন্তু আমি এখানে হনুমান দেখেছি, এলিফ্যান্ট দেখতে পাইনি। যাই হোক, গাছটা যেন রাস্তাটাকে ছায়া করে আছে, তার ওপারেই পাহাড়, উফ আলাদাই আলাদাই।
দেখো আমরা তো সবাই টাকা পয়সা কামাই, কেউ কম কেউ বেশি, তবে এগুলো কিন্তু বেশি দিন থাকবে না। তবে যেগুলো আমাদের জীবনের পাতায় থেকে যাবে শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত, সেটা হচ্ছে এই সমস্ত স্মৃতি, এই সমস্ত ভিউ। না আমি কোথাও গেছি। তো দেখো বয়স থাকতে থাকতে কিন্তু তোমাদের শখ পূরণ করো, ঘুরে নাও, যা যা করতে ইচ্ছে করে সেগুলো করে নাও। একবার কিন্তু বয়সটা চলে গেলে আর কিন্তু ফিরে পাবে না বস। এখানে যদি আমি তোমাদেরকে হেলমেটের ভাইজারটা খুলে দিই, একটা আওয়াজ পাবে, জাস্ট এই এত গাছপালার আওয়াজ। আই গেস তোমরা পাচ্ছ, দেখো আওয়াজটা কেমন লাগছে জাস্ট জানাও। আলাদা শান্তি না? ও ভাই কোথায় চলে এসেছি, ও মাই গড, এই নিচটা তো অনেক সুন্দর ভাই সাব। কি লাগছে গাইস, কি লাগছে, সবে তো শুরু। যেমনি আছে অ্যাডভেঞ্চার, তেমনি সুন্দর ভিউ, তেমনই সুন্দর মন শান্তি করা পরিবেশ, মানে আলাদাই, রাইডের মজা আলাদাই। ও ভাই এই ব্রিজটা দেখো, আর এর নিচে আছে তিস্তা নদী, আয় হায় কি দারুণ ভিউ, দেখো বস কি দারুণ ভিউ। যারা গ্যাংটকে যাচ্ছ এখান থেকে কিন্তু টিফিন করে নিতে পারো, ঠিক আছে? এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিফিন করার জন্য বেস্ট প্লেস। সেখানে একটা রেল গেট আছে, আমি বলতে পারবো না, আমার জানা নেই এই রেল গেটটার নাম কি, বাট এই যে দেখো প্রথম মন্দির। হে ভগবান, দেখো সব কিছু যেন ভালোভাবে কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি। পাহাড়ের আঁকা বাঁকা পথ হয়েই কিন্তু উঠে যাব গ্যাংটকে। আর দেন আমার স্বপ্ন সিকিম, কলকাতা টু সিকিম বাই বাইক সোলো রাইড। মানে দুদিক থেকেই কিন্তু গাড়ি যাচ্ছে, তারপরেও কতটা মানে সবাই সবার ডিস্টেন্স মেনটেন করে বা প্রপারভাবে চালায় যে কারোর কোনো মানে অসুবিধা হয় না বা হর্ন দিতেও প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে সেবক রোডের কালী মন্দির। বাহ, জয় মা। এই দেখো বেশ ভিড় আছে, সবাই কিন্তু এখানে পুজো টুজো দেওয়ার জন্য প্রসাদ কিনছে। তো এখানে কিন্তু একটা ব্রিজ আছে, চলো ব্রিজটা থেকে এক রাউন্ড ঘুরে আসা যাক। কালিম্পং অ্যান্ড সিকিম, এই ব্রিজটাকে দেখো, ও গ্রেট, কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আর নিচে কিন্তু তিস্তা নদী আছে, আলাদাই আলাদাই। যাই হোক, সামনেই দেখো মাইলস্টোন আছে 34 কিলোমিটার, মাংপো কালিম্পং 42 কিলোমিটার, গ্যাংটক কিন্তু 92 কিলোমিটার দূরে আছে। একটা কথা কি জানো তো, দার্জিলিংয়ে যখন গেছিলাম আমি বলতে পারো অফ সিজনে গেছিলাম, এবার সেই জায়গায় ওখানে না বেশি ভিড় ছিল না, রাস্তাগুলো ফাঁকা ফাঁকা ছিল। বাট ওটা আমার জন্য সেদিক থেকে ঠিকই ছিল, কারণ যেহেতু আমার ফার্স্ট নর্থ বেঙ্গল রাইড ছিল আর এটা আমার সেকেন্ড নর্থ বেঙ্গল রাইড। বাট এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কিছু হতে চলেছে বা হচ্ছে বলতে পারো। সব থেকে বড় কারণ বলি, পাহাড়ি রাস্তায় এমনিতেই মানুষের উঠতে ভয় লাগে, যদিও আমার ভয়টা আগের মতো সেরকম নেই, অনেক কেটে গেছে। তারপরেও এই যে এত একটা পাহাড়ি রাস্তাও যে জ্যাম হয়, এরকম জ্যাম হয়, একসাথে এত গাড়ি যায়, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমি এই কলকাতা টু সিকিম সোলো রাইডেই করে ফেলছি। মানে গ্যাংটক যাওয়ার এই রাস্তাটা আলাদা লেভেলের একটা মানে ক্রাউড আছে, ক্রাউড মিন কি গাড়ির একটা ভর্তি ভর্তি ব্যাপার আছে। সব কিছুর মাঝে কিন্তু এখানকার ভিউগুলো অনেক সুন্দর। পাহাড়ি রাস্তায় যদি তোমরা ভয় পেয়ে যাও না, তাহলে কিন্তু আর উপরে উঠতে পারবে না। ভয় পেলে চলবে না, একদম স্ট্রেট উঠতে হবে। তুমি যদি ভয় পেয়ে যাও, গাড়ি ওখানেই থেমে যাবে, আর তাতে আরও বিপদ হবে, বড় দুর্ঘটনা হয়ে যাবে। তো মনে জোরটা সবার আগে দরকার পাহাড়ি রাস্তায় রাইড করার জন্য। আদারওয়াইজ সবাই পারবে, তেমন কিছু চাপের ব্যাপার নেই। শুধু ওই ঠিকঠাক টাইম মতো গাড়ির স্পিডটা ঠিকঠাক রেখো, গিয়ারটা ঠিকঠাক টাইমে শিফটিং করো, আর ইঞ্জিন ব্রেকিং করে নেবো, তাহলে দেখবে এভরিথিং উইল বি ফাইন। রাস্তায় দেখো গাইস প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, মানে ভীষণ পরিমাণে জ্যাম। তাই জন্য চলো আয়নাগুলোকে একটু বন্ধ করে দিই। ও ভাই সাব, মানে পুরো রাস্তায় নাকি জ্যাম। একজন বললো যে খানা পিনা থাকলে খেয়ে নেওয়ার জন্য। জাস্ট জ্যাম দেখো গাইস, জাস্ট জ্যামটা দেখো। ও ভাই সাব, চলো চলো এভাবে যতটা যতটা করে যাওয়া যায়। রে আবার একটা গাড়ি চলে এসছে, মানে একটু একটু করে এগোতে হচ্ছে আর কি। ভাইজারটা শুনে দিয়েছে, খুলে দিয়েছি, তোমাদের একটু নয়েজ প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নিও। সবাইকে দেখো গাড়ি থেকে সবাই নেমে জল খাচ্ছে, খাবার খাচ্ছে, আলাদাই, মানে বুঝে গেছে আজকে ভাই এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। গ্যাংটক এখান থেকে আর 88 কিলোমিটার দূরে আছে। বাবা মন্দির 154 কিলোমিটার, নাথুলা 158 কিলোমিটার। কি বাত, স্বপ্নকে নিজের চোখের সামনে দেখছি গাইস। 88 কিলোমিটার আগে যদি এতটা ভিড় হয়, তাহলে গ্যাংটকে রিচ করে আমি কি দেখবো?
পিক টাইমে এসছি বলে কথা গাইস, একটু তো ঝুঁকি পোহাতেই হবে। একদম সিজন টাইম এটা, প্রত্যেকটা কষ্টের পরে একটা ভালো কিছু আসে। আর স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো তাই হয়তো এত বাধা। শুধু কি লো, পাহাড়ের ভিউ দেখবো, পাহাড়ের ভিউ দেখবো। ভগবানও বুঝিয়েছে শুধু পাহাড়ের ভিউ দেখা হলে হবে না, এবারে কিন্তু শিখতে হবে, কিছু করতে হবে, লড়াই করে পাহাড় দেখতে হবে এবার। ও ভাই সাহ, দেখো দেখো কি দারুণ লাগছে ভিউটা। আর কেউ সিকিম আসবে দেখো, আসলে কিন্তু এগুলোও পোহাতে হবে। এই জ্যাম আর শেষ হচ্ছে না, কি অবস্থা কিছু বুঝতে পারছি না। যারা চার চাকাতে আছে সত্যি বলতে আমার তাদের জন্য খুব কষ্ট হচ্ছে, মানে ভীষণই কষ্ট লাগছে যে ভাই এতক্ষণ আমি হলে তো বিরক্তি কান্নাকাটি স্টার্ট করে দিতাম। আমি তোমাদেরকে সবসময় কিন্তু বলি যে বাইকের মধ্যে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার আছে, এবার বুঝলে তো। ও ভাই সাহেব, এইসব ভিউগুলো কি সুন্দর, যদি এতগুলো গাড়ি না দাঁড়িয়ে থাকতো কতই না ভালো লাগতো আরো। ও ভাই এদিকটা দেখো, ধস নামলেই শেষ। কি রাস্তার কন্ডিশন, মাই গড ভাই সাহেব, কি ভয়াবহ রাস্তা, ও মাই গড। ও আর এদিকে দেখো রাইডারই রাইডার, কে বাত কে বাত, আলাদাই ভালো লাগছে সবাইকে, অসাধারণ লাগছে। ও হো, আলাদা আলাদা সেই লাগছে। মানে প্রায় 1 ঘন্টা লেগে গেল বস এই মোটামুটি 7-8 কিলোমিটার আসতে, তাও হবে না হয়তো অত বেশি। এখানটায়ও কাজ হচ্ছে এই দেখো। আচ্ছা, তো এই হচ্ছে সমস্যা, পুরো কাজ হচ্ছে ভাই সাহ, মাই গড কি অবস্থা, ধুলোই ধুলো, শুধু ধুলোই ধুলো। পুরো পাহাড়ের রাস্তাগুলো একবার দেখো ভাই, পড়লে আর বাঁচবো না, শেষ হয়ে যাবে। স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, আমিও খাতাম, টাটা গুড বাই, গিয়া কাম সে। কোনো টাইমে এখানে ধস নামতে পারে, অবশ্য এগুলোকে দিয়েই তো মনে হয় তার জন্য প্রোটেক্ট করা হচ্ছে, রাস্তাটাকে আবার ঠিকঠাক করা হচ্ছে। কি ভয়াবহ রাস্তা, সত্যি বলতে আমি ভয় পাচ্ছি, এগুলো দেখে আমার ভয় লাগছে সত্যি। পাহাড়ে রাইড করা কিন্তু এতটাও যে মানে সহজ এমনটা নয়। হ্যাঁ, পাহাড়ে রাইড করা অনেক হার্ড, অনেক হার্ড। পাহাড়ে ঘুরতে আসার জন্য কোনো বন্ড থাকে না লিখিত, তবে মনের সাথে একটা বন্ডে লেখাপড়া করতে হয় যে হ্যাঁ ভাই আমি যাচ্ছি, আমি নাও ফিরতে পারি, আমি যাচ্ছি এটুকুই, আমি ওটা দেখতেও পারি, বাট যদি দেখেও নিই, সেই আমার স্বপ্নটাতে পূরণ করেও ফেলি, আমি যে সেফলি বাড়ি ফিরবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যতক্ষণ আমরা বাড়ি ফিরছি। তবে আলাদা শান্তি আছে আমাদের মতো রাইডারদের কাছে, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় অ্যাচিভমেন্ট। এগুলো দেখতে পাচ্ছি, এত সুন্দর জায়গায় আসতে পারছি, এর থেকে বড় পাওয়া কিছু নেই। তোমরা এভাবে সাপোর্ট করে যেও, ভালোবাসা দিয়ে যেও, যাতে আজকের তো এই স্বপ্নটা পূরণ করতে পারি, বাট আগামীকাল যে স্বপ্নগুলো দেখবো তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের হাত ধরে, সেগুলো যেন কমপ্লিট করতে পারি বা স্বপ্নগুলো পূরণ করতে পারি। সেটা যত প্রতিকূলতা আসুক না কেন, যত বাধাই রাস্তায় আসুক না কেন, হাল আমি ছাড়বো না, শুধু তোমরা সাথে দেখো বাস। এত জ্যাম যে মন্দিরটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই দেখো, এটা কিন্তু গ্যাংটকের আগেই, মানে হনুমান মন্দির। সেই মজা, সেই মজা গাই, সিকিম যাওয়ার মজা। ইয়ে, সিকিম যাচ্ছি গাই, সিকিম। তখন যে কোনো পরিস্থিতিতেই তোমার মনকে বোঝাতে হবে না ভাই, চিল মারো, চিল, এভরিথিং উইল বি ফাইন। দেখো মেঘেদের বাড়ি, মানে সিকিম হচ্ছে মেঘেদের বাড়ি, আর মেঘেদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু তোমাকে গ্যাংটক মাস্ট ভিজিট করতে হবে। আফটার অল সিকিমের রাজধানী কিন্তু গ্যাংটক, এটা তোমরা আশা করছি সবাই জানো। মানে গ্যাংটক হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু মানে তোমার ওই সিকিম, পূর্ব সিকিম যাই হোক না কেন, সব কিছুর কিন্তু একটা কেন্দ্রীয় স্থল। আর ওখানকার জলবায়ু এতটাই নাতিশীতোষ্ণ, মানে এই আশেপাশটা যেটাই দেখছো এত নাতিশীতোষ্ণ এরিয়া যে ওটা কিন্তু একটা ভালো পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেছে। হুলধারা, গ্রিকধারা সব কিন্তু এই সাইডে পড়ে, তার সাথে আছে সিটং, মানে সব কিছুই একদম আমার লেফট সাইডে পড়তে চলেছে। আমার হাতের অবস্থা যদি একবার দেখাই, দেখো পুরো লাল টকটক করছে। এই দেখো সেই বড় বড় বাড়িগুলো কিন্তু দেখা শুরু হয়ে গেছে। আমি যে কি বলছি নিজেই জানি না, মানে আমার ভুলভাল কথা হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস আছি। গাইস নামছি, ক্যা বাত, কি লাগছে আলাদাই ভাই। এইবার হচ্ছে আমাকে এখান থেকে ইঞ্জিন ব্রেকিং করতে হবে,
চলো কথা বলি, গ্যাংটক থেকে এখন কিন্তু আমি ওই 69 থেকে 70 কিলোমিটার দূরে আছি আর কি। বাট এই জায়গার ওয়েদারটা যেমন সুন্দর তেমনই কিন্তু এখানকার ভিউগুলো অসম্ভব সুন্দর গাইস। ভাই এই উঁচু উঁচু ঢিপিগুলো দেখেই আমার তো ভয় লাগে যে একবার যদি গায়ে পড়ে। চাপ নেই ব্রো, চাপ নেই, আমি তো ভীতু নই। ও মাই গড, সেরা সেরা সেরা, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। সিনেমা কেউ হার বানাবে বাস। क्या बात, क्या बात, क्या बात, क्या बात। এখান থেকে জাস্ট পাহাড়টাকে দেখো কি সুন্দর কালারফুল লাগছে। এগুলো কিন্তু সবই ওই পাহাড়ের গায়ে জন্মানো আর কি, গাছপালার জন্য। জাস্ট ভিউটা দেখো ভাই গড। তার আগে দেখো রাস্তাটা, ভাই যেমনি সুন্দর ভিউ আর তেমনি বাজে রাস্তা, ফুল অফ অ্যাডভেঞ্চার। মাই গড, উফ ভাই রে ভাই, কি বাজে রাস্তা। এখান থেকে কিন্তু তিস্তা নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা দেখো। এই যে একটু পরপরই এত খারাপ রাস্তা না, আশা করছি এত 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 ভালো ভালো ভিউ দেখবো যে এই কষ্টগুলো সবই সার্থক হয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি এগুলো কিন্তু সবে তোমরা শুরু দেখছো, এখনো অনেক খারাপ রাস্তা অতিক্রম করতে বাকি আছে। তার জন্য আমি কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটোভাবেই প্রিপেয়ার আছি। ভাই সাহেব কি অবস্থা, বললাম না এটা যেটা দেখছো সবে দেখছো শুরু, पिक्चर बहुत बाकी है मेरी दोस्त। हाँ, so guys, if you are from Siliguri and Gangtok, then please write I love Siliguri or I love Gangtok in my comment section. এই দেখো তিস্তা নদীটাকে এখান থেকে কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে মন নস্টালজিক ভাই, দারুণ দারুণ। এখানে ধস টস নেমেছিল, এগুলোকে এখন ঠিক করা চলছে। ও মাই গড, এবার আমি আমার দিকে দেখি নাহলে আমার গায়েই পড়বে। ভাই সাফ খুবই খারাপ রাস্তা, রাস্তা যতই খারাপ হোক কি করতে হবে, চিল মেরে এগোতে হবে, চিল মেরে। আর এনার্জি তো আমার সবসময় টপ লেভেলে থাকে, তা তো তোমরা জানোই। যে জায়গাটা দেখছো এটা কিন্তু রিভার রাফটিং করা যায় এখানে। তো আমি এই জায়গাটা দেখে আর বাইকটা থামিয়ে পারলাম না। এটা ওই তোমার গ্যাংটক যাওয়ার রাস্তাতেই, মানে রাস্তাতেই পড়ে যাবে আর কি। বাবা গো ভয় লাগছে, ও মাই गॉड भाई डर लग रही है मेरे को डर लग रही है, डर लग रही है। ओ भाई साहब, ও নেমে গেছি তো গাইস, নেমে গেছি। আর সামনের দিকে যাচ্ছি আর ওদিকে দেখো বেশ কয়েকজন কিন্তু রিভার রাফটিং করছে, যেটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এই প্লেসটার নাম হচ্ছে লাভার বোটে। আর এই যে জায়গাটা, এখানে যে নদীটা আছে সেটা কিন্তু একদমই আছে তিস্তা নদী। খুব ইচ্ছা করছে এতটা কাছে যখন এসেছি একটু নদীর জলটায় হাত দিই। তো চলো। ও মাই গড, কি ঠান্ডা জল গাইস, কি ঠান্ডা জল, দারুণ অনুভূতি, দারুণ। দেখো যখন ইচ্ছা করবে না এরকম একা একা বেরিয়ে যাও, দেখবে দারুণ মজা পাবে। হ্যাঁ এখনো স্বপ্ন পূরণ হয়নি, তবে হয়ে যাবে যদি টিকে থাকি। রাস্তায় যদি কিছু না হয় তাহলে বস অবশ্যই আমি যাচ্ছি সিকিমে। জীবনে প্রথম এত বড় একটা স্বপ্ন দেখেছি, তো তাই হয়তো এতটা নার্ভাস ফিল হচ্ছে, তবে অ্যাচিভ করার পর আনন্দটা আশা করছি তার দ্বিগুণ 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 হবে। তো তোমরা সবাই এইভাবে সাথ দিও, ভালোবাসা দিয়েছো, যেন এরকম স্বপ্ন আমি অনেক 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 বার পূরণ করতে পারি তোমাদেরকে সাথে নিয়ে। এখানে কিন্তু চলছে রিভার রাফটিং, এখানে কিন্তু তোমরাও এসে রিভার রাফটিং করতে পারো, ভীষণ এনজয় হবে, ভীষণ এনজয় হবে। দেখো কি দারুণ লাগছে। এবার তোমাদেরকে একটু বলি প্রাইস কি আছে। দেখো এখানে শর্ট ট্রিপও আছে, লং ট্রিপও আছে। যদি তোমরা মনে করো শর্ট ট্রিপ করবে তাহলে তার প্রাইস আছে 4000, আর যদি তোমরা মনে করো লং ট্রিপ করবে এই রাফটিংয়ের তাহলে কিন্তু তার প্রাইস আসছে 5000। আশা করছি তোমাদেরকে এটা ক্লিয়ার করতে পেরেছি। ভীষণ এনজয় হবে, ভীষণ নিচে, মানে দুটো দুটো পাহাড়ের ওপর থেকে এটা যাবে। আশা করছি তোমাদের জন্য আমি কিছু ড্রোন শ্যুট নেবো আর সেগুলো নিশ্চয়ই শেয়ার করবো। ভিডিওটি কেমন লাগছে কিন্তু জানাতে একদম ভুলো না।
ঘড়িতে এখন বাজে 3:05 আর এই মুহূর্তে কিন্তু আমি গ্যাংটক থেকে ওই 51 কিলোমিটার দূরে আছি। তোমরা যদি মনে করো যে পাহাড়ে ঘুরতে আসবে বা পাহাড়ে বাইক নিয়ে বাইক রাইড করে পাহাড়ে আসবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই জিনিস বলার, সবসময় কিন্তু মনটাকে স্থির রাখবে, মানে শান্ত রাখবে, সবসময় কাম হয়ে থাকার চেষ্টা করবে, অধৈর্য হবে না আর হাল ছাড়লে চলবে না। যেমন পাহাড়ে যখন তখন তো ধস নামে, তো রাস্তার কিন্তু কাজ চলে আর সেটা আমাদের ভালোর জন্যই চলে। এবার আমরা কি করি, অধৈর্য হয়ে যাই, না না অন্য কোনো রাস্তা আছে, শর্টকাট রাস্তা ধরবো, এই রাস্তা দিয়ে যাবো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি তাও যেতে পারছি না, এগুলো করলে চলবে না। ঠিক আছে, অন্য রাস্তায় হয়তো আরও বড় খারাপ কিছু হতে পারে আমাদের সাথে। এক্ষুনি তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এখানটায় কিন্তু রাস্তার নিচে কাজ হচ্ছে, আবারও কিন্তু এদিকে মানে যাওয়ার দিকে রাস্তাটা বন্ধ করে রেখেছে, মানে দাঁড় করিয়ে রেখেছে ওখানে, জেসিবি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। ভাই রে ভাই, কি অবস্থা দেখো রাস্তার, যেমনটা বলেছিলাম তোমাদেরকে। ভাই রে, আলাদাই খারাপ অবস্থা। তাহলে এই সব জায়গায় কি অধৈর্য হলে চলবে? এগুলো তো আমাদের ভালোর জন্যই ওরা কাজ করছে। আবার দেখো একটুখানি পরেই কিন্তু আবার ভালো রাস্তা পেয়ে গেছি, তো তাড়াহুড়ো করা যাবে না, দেখবে সব ঠিক আছে। মানে দেখতে একটু তো অনেকটা পথে চলে এসেছি না, অনেকটা উপরে চলে এসেছি। উপর থেকে যখনই নিচের থেকে দেখছি হার্টবিট বেড়ে যাচ্ছে। পুরো রাস্তা দেখো ধুলোয় ধুলো হয়ে গেছে, হোয়াইট পাউডার বস। অনেক রাইডাররা বলে শুনবে যে আমি না এই জায়গাটা তো আমি এরকম 5 ঘন্টায় 6 ঘন্টায় 10 ঘন্টায়, কেউ বা বলে 18 ঘন্টায় কমপ্লিট করেছি। আর আমরাও সেগুলো শুনে ভাবি আরে বাবা, ও এত কম সময় গেছে আর আমার এত বেশি সময় লাগছে। এটা কিন্তু আমাদের সব থেকে বড় ভুল। মানে এইসব কথা শুনে নিজেকে ইন্সপায়ার করার কোনো দরকার নেই, এরকমভাবে ইন্সপায়ার হওয়ার দরকারই নেই বস। হ্যাঁ একদমই ঠিক বলছি। কারণ এটাই যে আজ তুমি টার্গেট করছো কিসের জন্য? তুমি তো ঘুরতে যাচ্ছ, মজা করতে যাচ্ছ, তোমার চোখটাকে শান্তি দিতে যাচ্ছ, তোমার মনটাকে রিলিফ দিতে যাচ্ছ, মাইন্ডটাকে ফ্রেশ করতে যাচ্ছ। তাহলে সেই জায়গায় তাড়াহুড়ো, টাইমের বাইন্ডিং, এটা কিসের জন্য? এসব টাইম বাধা ধরা ছেড়ে নিজের মতো করে ঘোরো, দেখবে অনেক ভালো লাগবে। তুমি বিন্দাস মজা করো, কে কত ঘন্টায় গেছে, তুমি কত ঘন্টায় যেতে পারলে, এগুলো ডাজ নট ম্যাটার। এগুলো ওই ছোটোখাটো বয়সে বা যখন আমরা বাচ্চা থাকি তখন আমাদের আবেগ যে ওর থেকে বেশি নাম্বার পেতে হবে, এর থেকে বেশি নাম্বার পেতে হবে। কিন্তু একটা বয়সের পর কি মনে হয় বলো তো, আলটিমেটলি কে কতটা ভালো মানুষ হতে পারলো। তো ঠিক তেমনই, অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাদেরকে ওটা বললাম, তেমন কিন্তু এটাও সেম। তুমি কতটা ভালো ঘুরলে, তুমি কীভাবে সেই জিনিসটাকে উপলব্ধি করলে, কতটা ভালো এনজয় করছো তুমি সেই সময়টা, জীবনের পাতায় আরও একটা স্মৃতির পাতায় কতটাভাবে তোমার এটা দাগ কেটে যাবে, সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে। সত্যি বলতে যখন এই গ্যাংটকের রাস্তায় প্রথম ধসগুলো দেখছিলাম, মনে হচ্ছিল মানে নিজেরই ভয় লাগছিল। আর সেই জায়গা থেকে জাস্ট বাবা মাকে বলার পর, হ্যাঁ একটু তো কনভিন্স করতেই হয় জানো, সেটুকুর মধ্যেই যে তারা আমাকে ছেড়েছে, তার মানে তারা আমার থেকেও বেশি সাহসী বস। আমি খুব লাকি যে আমার বাবা মার মতো বাবা মা পেয়েছি, যে আমাকে এভাবে ছেড়ে দিয়েছে, যে জিলে আপনি জিন্দেগি। শুধু আর কি একটাই প্রবলেম, ঘন ঘন কল করছে, কি রে কোথায় পৌঁছেছিস পৌঁছেছিস, মানে কলের পর কল, না ধরলে তো আর দেখতে হবে না। আর আমিও মা বাবার কলটাকে ঠিক সময় পিক আপ করি, আমি চাই না ওরা বেশি টেনশন করুক। এই ভাইজারটা খুলে দিয়েছি আর তোমরা একটু সাউন্ডটা চেক করো, এখানে না মেঘ ডাকছে, আর এখানে কিন্তু যখন তখন বৃষ্টি হয়, মানে এই রোদ তো এই কিন্তু বৃষ্টি। কাল থেকে আমি এমনিতেও আপডেট পাচ্ছিলাম যে আমাদের গ্যাংটকে নাকি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। ওই দূরে দেখো একটা সাইনবোর্ড আছে, রংপো 0.2 কিলোমিটার, সিংটাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। একটা জিনিস ভেবে খুব টেনশন হচ্ছে, ফোটা ফোটা করে গায়ে বৃষ্টি পড়ছে তো, যে কাল যদি বৃষ্টি হয় তাহলে কি ভিজে ভিজে আমি আমার স্বপ্ন পূরণ করব, আই মিন সিকিমের পথে রওনা দেব। Hey guys, just see the tunnel, what a beauty, what a lighting, outstanding guys, just outstanding. এই টানেলটার ভেতরটা দেখো, oh my god, হ্যালো। একেই তো ঠান্ডা হাওয়া, তার উপর বৃষ্টি, কি রাইড চলছে আমার, আলাদাই ব্যাপার স্যাপার। তো দেখো সবার স্কুল টুল ছুটি হয়েছে, সবাই এখন বাড়ি যাচ্ছে। এইখানকার বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট হয়, অনেক কিউট। ওয়েলকাম টু সিকিম, গ্যাংটক আর 27 কিলোমিটার দূরে। ওহো, নিজের স্বপ্ন, নিজের ইমোশন সব কিছুর অনেক কাছে আছি, অনেক কাছে। জাস্ট আর কিছু ঘন্টার অপেক্ষা গাইস, কিছু ঘন্টার অপেক্ষা। মানে এরকম থেকে এরকম হয়ে গেছে ঠান্ডার পরিমাণ, মানে ভীষণ ঠান্ডা লাগছে। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা শোনো, আমি কিন্তু কোনো রকম ঠান্ডার জ্যাকেট থেকে শুরু করে কিছুই কিন্তু ক্যারি করিনি।
না আমার তো ঠান্ডা লাগে না, হ্যাঁ মানে এরকম ভাবেই আমি এসেছি। কথা তোমাদেরকে আমি শেয়ার করি, আমি কিন্তু সিকিমেও সব থেকে চিপেস্ট হোটেল কি আছে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। ইভেন আমিও সেই হোটেলে থাকতে চলেছি, আমার বুকিং কমপ্লিট আছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এবার যেটা ব্যাপার যেটা হচ্ছে, আমি যে স্বপ্ন পূরণে যাচ্ছি, বলছি স্বপ্ন পূরণের জন্য আমার 3 ভাগ কাজ হয়ে গেছে, 1 ভাগ বাকি। কেন বলছি? স্বপ্ন পূরণের জন্য মেন কাজ কি, সিকিমে যাওয়ার জন্য পারমিট গাইস। তো পারমিটের ব্যাপারটা কি হলো না হলো, কি করলাম, সব কিছুই তোমাদেরকে আপডেট দেবো। তার জন্য কি করতে হবে, একটু স্কিপ না করে সঙ্গে থাকতে হবে গাইস। পুরো দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে ব্রিজটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর যেটা কিন্তু অতীব সুন্দর লাগছে, মানে প্রাউড ফিল করছি গাইস, আই এম ইন্ডিয়ান। এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই ফগ লাইটটাকে জ্বেলে নিয়েছি। ও মাই গড, গাছগুলোকে দেখো কি সুন্দর লাগছে। এই বৃষ্টিতে আমার তো ক্যামেরার লেন্স ভিজে গেছে, এটাকে একটু পরিষ্কার করতে হবে, দাঁড়াও। সামনেই লেখা আছে গ্যাংটক 11 কিলোমিটার দূরে, নাথুলা পাস কিন্তু 64, লাচেন 132, লাচুং 128 কিলোমিটার। ও ভাই, এখন কিন্তু আমি এমনিতেই গ্যাংটকের মধ্যেই আছি, বাট আমি যেহেতু যাব এখন এমজি মার্গ, তাই জন্যই আমাকে এখন 11 কিলোমিটার দেখাচ্ছে। কত গাড়ি দেখো, কত গাড়ি দেখো গাইস। মোটামুটি কিন্তু গ্যাংটকের 15 কিলোমিটার আপ থেকে, মানে আগে থেকে আর কি, আমি পেয়েছি চোরাই উতরাইটা সেই লেভেলের, বাট তার আগে পর্যন্ত খুব যে হাই চোরাই উতরাই ছিল এরকম ব্যাপার একদমই না। জাস্ট এখান থেকে কিন্তু বাদিকে যেতে হবে। ওহো ভাই সাহেব, ওয়েলকাম টু গ্যাংটক ইউ গাইস। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, চারিদিকেই শুধু বাড়ি, পাহাড়ের ধাপ কেটে কেটে শুধু বাড়ি, আলাদাই সুন্দর লাগছে। কত সুন্দরভাবে কারুকার্য করা, কি সুন্দর ডিজাইন করেছে তারা, দারুণ লাগছে দারুণ। ঘড়িতে বাজে 4:45, আর এই মুহূর্তে আমি কিন্তু এমজি মার্গের খুব কাছাকাছি আছি, তার জন্য দেখো জ্যাম জটটাও একটু বেড়ে গেছে, আর আমার হাতও প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে, যেহেতু ঠান্ডার চাপটা বেড়েছে। আস্তে আস্তে দেখো খাড়াই কিন্তু প্রচণ্ড বেড়ে যাচ্ছে। কতটা উঁচু শুধু এটা দেখো। ফাইনালি গাইস গ্যাংটকে, হ্যাঁ কি যুদ্ধ, কি যুদ্ধ। এখান থেকে কিন্তু গ্যাংটকের হোটেল শুরু, আর জাস্ট আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এমজি মার্গটা পড়বে। শীতাংশা গুরুদ্বারা, আচ্ছা স্টেশন গুরুদ্বারা, কি দারুণ দেখতে। গ্যাংটক আর 0.3 কিলোমিটার। ওই যে ওপরে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু এমজি মার্গ। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ক্যা বাত। তো আমার যে হোটেল বুক করা আছে সেটা কিন্তু এখানেই, তো দেখতে হবে কোথায় আছে। চলো বাইকটাকে একটু সাইড করে দাঁড় করাই। ঘড়িতে এখন বাজে ঠিক 5:06, আর এই মুহূর্তে আমি একদমই দাঁড়িয়ে আছি কিন্তু গ্যাংটকের এমজি মার্কেটের পাশে। এই যে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে দারুণ। এইটা দেখো গাইস, পুরো কিন্তু পাহাড়টা মেঘে ঢেকে গেছে, বাট অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু বাইকটাকে আমি মানে আনপ্যাক করিনি, এখন যাব আমি। হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা দেরি করে ফেলেছি। আপনাকে একটু দেখিয়ে দিই, এই বাইক আর এই হচ্ছে হোটেল কারসোনাম, রুম নাম্বার 202। এই হচ্ছে আমার রুম, যেখানে একটা বড় সাইজের বেড আছে, আর এদিকে একটা টেবিল আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এদিকে দেখো সুন্দর সাজানো গোছানো রুম, খুবই সুন্দর, এতটা কম প্রাইসে দারুণ রুম হয়েছে। আর এই দেখো এদিকে একটা কোমোড আছে, আর একটা বেসিন আছে, একটা মিরর আছে। এক কথায় আমি যা বলছি বস, দারুণ অফার, দারুণ। কত টাকা দাম জানো? মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে। তো চলো বলে দিলাম, আর আমি স্ক্রিনে দেখো এই হোটেলের নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিয়ে হোটেলটা বুক করতে পারো। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, দেন আবার ব্যাক করছি। ঘড়িতে এই মুহূর্তে বাজে 8:21, আর এখন আমি আছি এমজি মার্গে। আর এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, সারাদিনে যা বৃষ্টি হয়েছে পুরো চারপাশটা ভিজে ভিজে একটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, তারপরেও কিন্তু মার্গের ভিড় একদম কমেনি। তো চলো পুরো এমজি মার্গটা একটু ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছ আই লাভ গ্যাংটক লেখা আছে। যদি কিছুর সাথে আর কি কম্পেয়ার করেছে, কম্পেয়ার তো নয়, অ্যাকচুয়ালি অনেক সিমিলারিটি আছে, সেটা হচ্ছে দার্জিলিং ম্যালের সাথে। এখন আমি আছি সেলফি জোনে, মানে এখান থেকে সেলফি তোলা যায়। আর এদিকে দেখো শুধু ফুলই ফুল, মানে চারিদিকটা শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ার ফ্লাওয়ার, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। ওয়াজ ইন সিকিম ইন 2025, বাট আমি এখন লাইভ আছি, ওয়াজ রয় গাইস, লাইভ আছি। এই জায়গাটা পুরো ভিড়ে ভিড় থাকছে ফটো তোলার জন্য।
আস্তে আস্তে এবার রুমের দিকে যাই, কাল আবার সকাল সকাল বেরোতে হবে। ও হ্যাঁ, তোমাদেরকে যেটা বলা হয়নি, তোমরা তো জানোই যে আমি যেহেতু সিকিম যাবো, তো তার জন্য তো পারমিটের দরকার লাগে। একটু আগেই জাস্ট আমার হাতে পারমিটটা হ্যান্ড ওভার করলো, কত কী খরচ হলো, পারমিটটা কোথা থেকে করলাম, সব কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, তবে তার জন্য একটু ওয়েট করে যাও। আজকের একটা ডিনারটা দেখিয়ে দিই। দেখো এখানে আছে সাদা ভাত, তার সাথে আছে পাঁপড়, এদিকে আছে ডাল, এখানে আছে একটা ফুলকপির তরকারি, আর এদিকে আছে চিকেন কারি। মানে আমি একটা চিকেন থালি অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমি ডালটাকে দিয়ে স্টার্ট করি, আর বেশি কথা এখন বাড়াচ্ছি না, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার ব্যাক করছি। এতে এখন বাজে রাত 10:27। এই মুহূর্তে আমি চলে এসেছি আমার এই হোটেলের টেরাসে, মানে ছাদে। ও মাই গড, ছাদটা দেখো কি সুন্দর লাগছে না? OMG, ছাদের বাইরের ভিউটা জাস্ট একবার চেক আউট করো, ক্যা বাত, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর লাগছে। ওই দূরটা দেখো আরও কত ভাল লাগছে, এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। পেছনটাতেই দেখো পুরো গ্যাংটকের যে MG রোড, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখো এখানকার মেঘগুলো কিন্তু ভাসতে স্টার্ট করেছে, যেটা সত্যি দারুণ লাগছে, পুরো মেঘে মেঘে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমি যদি ক্যামেরাটাকে একটু স্টে করে দাঁড় করে, তোমরা মেবি বুঝতে পারবে যে মেঘগুলো কিভাবে ভাসছে, কি সুন্দর মেঘ ভাসছে। আজকে সারাদিনে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কতটা বাইক জার্নি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখনও কিন্তু আমার স্বপ্ন পূরণ বাকি আছে, স্বপ্নের পথে হাঁটছি এখনো পর্যন্ত। আই হোপ সো আমার কলকাতা টু সিকিম সোলো বাইক রাইড ট্রিপের এপিসোড 3তে তোমরা নিশ্চয়ই আমাকে আমার স্বপ্নের সাথে, মানে সিকিমকে সাথে নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি সেটা পারি। তো এখন আমাকে একটা লম্বা ঘুম দিতে হবে, কারণ কাল আমাকে না সকাল সকাল উঠতে হবে। যত তাড়াতাড়ি উঠবো ততই আমার জন্য ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবাই দেখো, আশা করছি তোমরাও আমার মতো খুবই এক্সাইটেড। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।